আলী বলল ফাতেমা রে স্বামী হই রে কিছু চাইলে আমি খুশি হয়ে যেতাম। হযরত আলীর মহব্বতে ফাতেমা তার স্ত্রী বলল স্বামী গো এত ভালোবাসেন গো স্বামী, যদি ভালোবাসা দেন আমার একটা মন চায় আমাকে একটা ডালিম ফল আনি খাইবেন, আমি ফাতেমা খুশি হয়ে যাব। জোরে কও সুবহানাল্লাহ। হযরত আলী বলল আল্লাহ মাওলা রে ফাতেমা জীবনে কোনোদিন কোনো বস্তু চায় নাই, আজকে একটা ডালিম চাইছে নবীর বেটি, যদি কইতে না পারি ফাতেমার কাছে আমি বড় দুঃখজনক হব। আলী বাজারে যায় পকেটে হাত দেয় 5টা পয়সা আলীর পকেটে যায়। আলী কান্দের বাজারে বলে আল্লাহ নবীর বেটির ওসিয়ত যদি পূরণ করতে না পারি আল্লাহ আজকে ফাতেমার কাছে আমি বিদ্যুতি হয়ে যাব। হযরত আলী মদিনার বাজারে ডালিমের দোকান থেকে পকেটের মধ্যে পয়সা আলী কান্লে মাবুদ রে দুনিয়ার স্বামীরা কত বিবির মন জয় করে, কত রঙের কাপড় কত রঙের বিলাসিতা দেয়, আমি ফাতেমা যদি একটা ডালিম আনি দিতে না পারি ফাতেমা কত মনে মনে দুঃখ হবে। হযরত আলীর পকেটে পয়সা নাই, ডালিমের দোকানি তো পয়সা ছাড়া ডালিম দেবে না। আলী মদিনার গলিতে ঘুরে সামনে দেখে একটা আরবিয়ান মানুষ উটের মধ্যে মাল আছে, আনলোড করা লেবার পায় না, কুলি পায় না। আরবিয়ান বললে এই যুবকটা দাঁড়ায় আছে আমার উঠের মালগুলো আনলোড করে নামে নিলে এই লোকটা কিছু দিরহাম দিলে আমার মনে হয় আমার মালগুলো আমানতে থাকবে। হযরত আলীকে ওই আরবিয়ান লোকটা ডাক দিল ভাই আমার উঠের পিঠের মালগুলো আনলোড করে দাও তো আমি কিছু দিরহাম দিয়ে দেব। আলী বলল আমি যদি এইটুকু মেহনত না করি এই আরবিয়ান আমার পয়সা দেবে না। কাম না করলে পয়সা দেবে কেউ? হযরত আলী আরবিয়ানের ওই উটের মালিকের মালগুলো উটের পিড়ি থেকে সব আনলোড করলেন। আরবিয়ান কিছু দিরহাম পয়সা আলী হাতে দিলেন। যখন সোহান আলী এই পয়সা নিয়ে যায় আপেলের দোকানে ডালিমের দোকানের কাছে। আলী পয়সা নিয়ে ডালিমের দোকানের কাছে যাব, দোকানি রে আমাকে একটা ডালিম দাও। দোকানি পয়সা নিয়ে একটা ডালিম আলীর হাতে দিলেন। যখন সোহান আলী বলে মাবুদ রে ফাতেমার জীবনে আমি ওসিয়ত পূরণ করতে পারবো, নবীর বেটি কোনদিন চাই নাই, আজকে আমি যতই কষ্ট হোক না কেন আল্লাহ ডালিম নিয়েছি, ফাতেমার হাতে ডালিম দিলে ফাতেমা কত খুশি হয়ে যাবে। হযরত আলী ডালিমটা হাতে নিয়ে বাড়ির মুখে যায় খুশি হয়ে। আল্লাহ বলে জিবরাইল আলী ডালিম নিয়ে খুশি রে জিবরাইল এই ডালিম যাতে ফাতেমা পেটে যায় না, এই ডালিম যাতে ফাতেমা মুখে যায় না। জিবরাইল তুমি যাও আলীর কাছ থেকে ডালিমটা তুমি এমন ভাবে কাড়িয়ে আনো আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। জিবরাইল আসছেন মানুষের রূপ নিয়ে আলীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে জিবরাইল আলী যাতে তোকে চিনতে পারে না তোর নাম জিবরাইল। জিবরাইল ফকিরের রূপ নিয়ে মিসকিনের রূপ নিয়ে আলীর বাড়ির পাশে দাঁড়িয়ে আছে, আলী চিনতে পারে না এটা জিবরাইল। আলীকে দেখে ফকির মিসকিন বলে আসসালামু আলাইকুম আলী করমুল্লাহ। ও আলী রে আমাকে ছাড়ি দাও, আমি একটা অসহায় মানুষ, আমাকে পাইলে কিছু দান করে দো। আলী রে তুমি নবীর জামাই ফাতেমা স্বামী হও, আমি কদিন থেকে খাইলে আমাকে কিছু দিয়ে যাও।
আলী বলছে এটা কে গো? কদিন থেকে খায় না, বাড়ি কোথায়? বলছে ভাই আমি তো কি দেবো, আমার কাছে কিছু নাই তো, তোকে আমি কি দান করবো? মিসকিন ফকির বলছে আলী রে মিথ্যা বলিস না, আলী তুমি নবীর জামাই, আলী শের আলী রে, ফাতেমা নয়নের মনি জান্নাতের রানী, নবী নন্দিনী ফাতেমা তো জোহরা, তার স্বামী হয়ে মিথ্যা বলিও না আলী, যা আছে তুমি আমাকে দিয়ে যাও, দোয়া করো রে, আল্লাহ তো কোনোদিন অভাব রাখবে না। আলী বলল আল্লাহ আমি কি দিয়ে এই মিসকিনকে সহায় করব, এই গরিবকে সহায় করব, আমার জন্য দোয়া করতে চায়, আমি তো খালি হাতে ফিরে দিতে পারি না, আমি একটা ডালিম ফাতেমার জন্য নিয়েছি, নবীর বেটি ফাতেমার জন্য, আজকে আমি ওসিয়ত পূরণ করব, এই ডালিম যদি ফকিরকে দিয়ে দেয় আমার বিবি ফাতেমা খাইতে পারবে না। কত বড় ইমানি পরীক্ষা! আলী মনে মনে ভাবিল রে, জীবনে যদি ফাতেমা বেঁচে থাকে, আমি আলী বেঁচে থাকি, ডালিম আল্লাহ খুয়াবে, এই ফকির মিসকিন যদি খালি হাতে চলে যায় জীবনে আমার দেখা হবে না। আলী বলছো মিসকিন ফকির রে, আমার কাছে একটা ফল আছে, ফলটা বিবিকে খাও, তোমাকে আমি কোনটা দেব? ফকির মিসকিন মুসাফির বলল ওরে আলী ওই ফলটা আমাকে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জীবনে অভাব রাখবে না। আলী আস্তে করি ডালিমটা বার করলো, ডালিমটা বার করি ওই পথের ফকিরটাকে হাতে বিসমিল্লাহ বলে দান করলেন, ফকির ডালিম নিয়ে বাড়ির মুখে রওনা হয়ে গেলেন। আলী আর বাড়ির মুখে যাইলে লজ্জা পায়, আস্তে আস্তে আলী বাড়ির মুখে যায় আর কান্দে আর বলে আল্লাহ নবীর বেটির কোনোদিন অপমান হই নাই, আজকে ফাতেমার কাছে অপমান হয়ে যাব, কারণ ফাতেমাকে আমি নিজেও চুজ করেছিলাম কি খাবা কি চাও, ফাতেমা বলছে ডালিম খাবো, ডালিমে ওয়াদা দিয়ে গেছি, ডালিম আর নিতে পারলাম না, ফাতেমা তো ওর সাথে আমার কাছে ডালিম চাবে, আমি আলী যদি দিতে না পারি রে আমি ফাতেমার কাছে লজ্জিত হয়ে যাব। বাবা কোন স্ত্রী যদি স্বামীকে বলে ওগো কোথায় যান, তাই আমি সোনাপুরে যাই, তা আমার ক্ষেত্রে 1 নম্বর একটা ভালো ব্লাউজ নিয়ে আসবেন, তা ঠিক আছে 1 নম্বর ব্লাউজ তোর খরচ, তারপরে বাকি খরচ। এখন বিবি তো জানে আজকে 1 নম্বর খরচ হলো মোর ব্লাউজ, বেচরা সোনাপুর বাজারে যাইয়া ব্যাগ লোড করছে, বিবি মনে মনে খুশি, ব্লাউজ বোঝার নিশ্চিত আছে, আগে হাতটা বেচা খাবার দিচ্ছে, নিজের মাঠের গোস্ত তাও দিছে, ও ভাত খালি খাবে এই খোঁজ ঢালে, লাস্টে বোঝা আসছে খরচ ঢালি, দেখে ব্লাউজ নাই, আন্দাপাতি শাক সবজি মাছ গোছ যা আছে সব লোক বলছে ব্লাউজ কই কই, আমার খেয়াল নাই, বেচার হাত ধুবে সময় পাবো না, জোরে করে ঠিক যাবে ঠিক। ফাতেমা দেখলেন, আলী মনে মনে ভাবলে আমি যদি খালি হাতে বাড়ি যাই ফাতেমা আমাকে জিজ্ঞাসা করতে পারে আমার ডালিম কোথায়। আলী বাড়ি দিকে যাতে লজ্জা পায়, কখন বা নবীর বেটি আমাকে অপমান করে দেয় রে। আলী বাড়িতে গেলে ফাতেমা রমণী জান্নাতের রানী, শেখ সাদি রহমাতুল্লাহ বলেন জান্নাতের রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা। ফাতেমা আলী বাড়িতে গেলেন,
আলীকে সালাম দিয়ে মিষ্টি সুরে বলো, স্বামী গো আসো আসো ঘরে আসো, রান্না হয়েছে খানা খেয়ে নাও, ও স্বামী খানা খেয়ে নাও। আলী বলল, ফাতেমার বোধহয় ফলের কথা খেলে নাই, আবার খানাটা খেয়ে নেই। আলী খাবার বসলেন, ফাতেমা আদর যত্ন করা শুরু করলেন। খানা খাওয়া শেষ, আলী মনে করলো কখন বা কয়। ওখানে আলী খাওয়া শেষ হলো, ফাতেমার খানা শেষ হয়ে গেল। আস্তে করে ফাতেমা আলীর মুখে শীত হয়ে স্বামী স্ত্রী বিছনায় শুয়ে বলল, গল্প করে রে। আলীর মন কান্দে, কখন বা কয়, গল্প করতে কখন বা মা ফলের কথা কয়, এখনো ফাতেমা বলে নাই। বলতে বলতে কোনো বা একটা মানুষ বাইরে থাকে, আলীর নাম ধরে ধরে ডাকে, রে আলী বাড়িতে আসো, দরজা খুলি দাও। আলী রে আমি একটা মুসাফির মানুষ। আলী বলো, কে তুমি গো, আমার বাড়িতে তোরাইতে দেখো। হ্যাঁ আলী দরজা খুলি দাও, কোনবা মানুষ তোমার বাড়িতে একটা টোফলা বাড়ি দিয়েছে, আমি জানি না টোফলার মধ্যে কি আছে। তোমার নামের কথা বললো, তোর বাড়িতে পৌঁছে দিতে বললো। আলী আমি না পৌঁছে বাড়ি যেতে পারি না। হযরত আলী দরজা খুলি লোকটার দিকে তাকায়া টুকরাটা হাতে নিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা দিলেন। ফাতেমা দেখতেছে বিছনে শুয়ে শুয়ে স্বামী কি হাতে টোপলা নিয়ে, টোপলা খুলে দেখে একটা ডালিম না, দুইটা ডালিম না, ওই টোপলার ভিতরে 10টা ডালিম আছে। ফাতেমা বলে, স্বামী টোপলার ভিতরে কি গো? কইছে ডালিম। কয়টা? 10টা। কেন? আমি তো তোমাকে 10টা ডালিমের কথা বলি নাই। কয়টা কথা বলছে বাবা? জোরে বল, কয়টা মা বল? একটা। ডালিম কয়টা? 10টা। আর ফাতেমা বলছে, গো স্বামী এই ডালিম আমার না, কোন বাবারই ডালিম আজ আমার বাড়ি ভুলে, এই ডালিম আমি ফাতেমা খাবো না। আমার মতো নারী হলে কালকে ফালাকাটা পকেট মারছিলাম 5,000, কাজকে যাও, কাজ পেলে 10,000 মারি দেয়, যেরকম ঠিক না বিঠি? আমি গো আমি তোমার কাছে চাচ্ছিলাম একটা ডালিম, আমার একটা ডালিম হতে হবে, আমি 10টা ডালিম তোমার কাছে চাই না। এই ডালিম আমি ফাতেমা খাবো না। আলী ডালিম নিয়ে চিন্তা পড়ে গেল রে, নবীর জামতা হযরতে আলী এই ডালিম ফাতেমা মুখে দেবে না। আল্লাহ বলল, জিবরাইল আমার নয়নের বলি নবী, নবীর কলিজার টুকরা, এই ডালিম মুখে দিবে না রে জিবরাইল। যতকাল তুমি ফাতেমার কানে বলে দাও নাই এই ডালিম ফাতেমা গ্রহণ করবে না, ফাতেমার কানে দেব, আলী কষ্ট দিস না, এটা দুনিয়া ডালিম না রে ফাতেমা, তোর জামাই একটা ডালিম আনছে, ওই ডালিমটা খোদার হস্তে দান করে দিয়েছে। আল্লাহ তোর স্বামী একটা ডালিমের পরিবর্তে ফাতেমা, আল্লাহ দুনিয়া ডালিম তো খোয়াবে না, আল্লাহ জান্নাত থেকে তোর বাড়ি ফেরেশতা ডালিম দিয়ে গেছে। নাই তাকবীর। আব্বা জানাবা আবারে একটা ডালিমের পরিবর্তে 10টা ডালিম বলা। আব্দুল কাদের জিলানী বলছে, মা এই নদীর কাছে
যে তুমি দোয়া করছো এই দোয়া আল্লাহ পছন্দ না করে তো পারে মা। আমি আব্দুল কাদের তো নামে দোয়া করব, দেখি আল্লাহ তোমার সন্তান কি করেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বুড়িমার পক্ষ হয়ে ওই দোয়া শুরু করো। আল্লাহ বলো আব্দুল কাদের রে তুমি কেন দোয়া করো? এ আব্দুল কাদের সহ্য করতে পারি না। আল্লাহর ওলি বলো মাবুদ বুড়িমার কলিজার টুকরা কেন তুমি কারি নিয়েছো? মা বড় কষ্ট পায়, ওই মার অন্তরে দুঃখ দিয়া ও মওলা আমি